হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছেন? সবাইকে জানাচ্ছি ঈদ মোবারক। আজ ঈদের দ্বিতীয় দিন। আমরা ফ্যামিলির সবাই মিলে চলে যাচ্ছি আজকে ফ্যান্টাসি কিংডম, যেটা আমাদের বাসা থেকে মোটামুটি খুব কাছেই। ঢাকাতে মোটামুটি যেসব প্লেসগুলো আছে ওগুলোতে আমাদের ভিজিট করা হয়েছে অলরেডি। আমরা চাইছিলাম নতুন কোনো প্লেসে একটু ভিজিট করার জন্য। ফ্যান্টাসি কিংডম যদিও অনেকবার আগে যাওয়া হয়েছে, বাট ওয়াফিয়ার জন্য টোটালি নতুন। আর বাচ্চারা কিন্তু এই ধরনের অ্যামিউজমেন্ট পার্কগুলো অনেক অনেক বেশি পছন্দ করে রাইডের জন্য। তো সেই জন্যই চিন্তা করলাম আমরা সবাই মিলে তাহলে আমরা চলে যাই ফ্যান্টাসি কিংডম। যেহেতু অনেক বছর আগে আমাদের যাওয়া হয়েছে, তো বেশ কয়েকটা বছর পার হয়ে গেছে আমাদের ফ্যান্টাসি কিংডম যাওয়া হয়নি। কিছু দৃশ্য সবসময় আসলে মন কেড়ে নেয়। সামনে প্রথম প্রজন্ম আর পিছনে দ্বিতীয় প্রজন্ম। সামনে আমার শ্বশুর আর আমার ননদ হেঁটে যাচ্ছে, আর পিছনে ওয়াফিয়া আর ওয়াফিয়ার বাবা হেঁটে যাচ্ছে। তাই চিন্তা করলাম খুব সুন্দর একটা মোমেন্ট কেননা ক্যাপচার করা যাক। তো ফাইনালি আমরা ফ্যান্টাসি কিংডম চলে এসেছি। তো আব্বু এদিকে রাইডগুলোর প্রাইস বা টিকিট প্রাইস কেমন আসে বিষয় সব কিছু দেখছিল। আজকে বাহিরে প্রচুর প্রচুর রোদ পড়েছে, আর রোদে অবস্থা খুব বেশি খারাপ হয়ে যাচ্ছিল। এত রোদে দিয়ে আসলে কোথাও বের হতে একদমই ইচ্ছে করে না। জাস্ট ঈদের দিন বলে বের হচ্ছিলাম, কারণ আমি চাই ওয়াফিয়া খুব এনজয় করুক ঈদটাকে। বাট আমার কেন যেন পার্সোনালি একদমই ইচ্ছে করছিল না এই রোদ দিয়ে বের হতে। ঈদ উপলক্ষে সাধারণত এ ধরনের অ্যামিউজমেন্ট পার্কগুলোতে অনেক অনেক ভিড় থাকে। লোকজনের জন্য তো একদমই হাঁটাই যায় না, বাট সেখানে আজকে দেখলাম যে মোটামুটি ভিড় তেমন একটা বেশি না। কিন্তু রোদের তাপটা এত বেশি থাকার কারণে একটু পরপরই আমাদের কোল্ড ড্রিঙ্কস বা পানি এগুলো খেতেই হচ্ছিল। একদম তাকানো যায় না এরকম একটা অবস্থা। আর দেখতেই পাচ্ছ আশেপাশের লোকেশনগুলো তেমন একটা মানুষের ভিড় নেই। মোটামুটি সেজন্য ভালো লাগছে, কারণ ঈদের সময়টাতে যেদিকে যে এত বেশি ভিড় থাকে, এত ভিড়ওয়ালা জায়গায় আসলে আমার কাছে তেমন একটা বেশি ভালো লাগে না। বা যেটা আমি এক্সপেক্ট করেছি তার থেকে ভিড় আলহামদুলিল্লাহ কম, যার কারণে মোটামুটি ঘুরে খুব বেশি আমরা আনন্দ করতে পারছি। এই দিকে বাবা আর মেয়ে একসাথে থাকলে আমাকে তো আর পাত্তাই দেয় না। দুজনে বাবা আর মেয়ে সবসময় একসাথেই থাকে, আর আমি পিছনে তাদেরকে ক্যাপচার করতে থাকি। সবসময় আমার সাথে এরকমটাই হয়। আর ওয়াফিয়াকে দেখো, ওয়াফিয়া এখানে এসে এত এত খুশি, বা সে কোনো রাইডে এখন উঠতে পারছে না। মানে ও রাইডের জন্য আমরা সিরিয়াল ধরে রেখেছি, তো সেজন্য সে মন খারাপ করছে যে কখন সিরিয়াল শেষ হবে আর সে কখন রাইডে উঠবে। দেখতেই পাচ্ছ পিছনে তার মুখটা কীরকম গোমরা করে রেখেছে। আর এইদিকে ওদের সাথে আমি হাঁটতে হাঁটতে এত বেশি ক্লান্ত হয়ে পড়েছি, মনটাও ভালো লাগছে না কেন জানো। তাই আমি চুপটি করে একটা জায়গা খুঁজে নিয়েছি বসার জন্য। সবাই এদিকে বিভিন্ন রাইডে উঠছে, বাট আমি এদিকে মন খারাপ করে বসে আছি। এরকম কিছুই না, আসলে রোদের তাপটা বেশি থাকার কারণে আমার কাছে খুব ক্লান্ত লাগছিল, তাই আমি চুপ করে এখানে বসে আছি। তারপরে ফাইনালি আমরা এখন উঠবো জুজু ট্রেনে। তো জুজু ট্রেনের জন্য ওয়াফিয়া তো খুব বেশি এক্সাইটেড, কারণ ওয়াফিয়া ট্রেন অনেক বেশি পছন্দ করে। ওয়াফিয়ার আমার সাথে এটা প্রথম রাইড। আজকের আমার ঈদের আউটফিটটা তোমাদের কাছে কেমন লেগেছে আমাকে কিন্তু অবশ্যই কমেন্টে জানাবে। তো আমি অনেক বছর পর একটু ডিফারেন্ট টাইপের আউটফিট কিনেছি। এইরকম কাতান টাইপের আউটফিট আমার আসলে আগে কখনো ওরকমভাবে কিনা হয়নি, তাই চিন্তা করলাম কেন একটু ডিফারেন্ট কিছু কিনিনি। সবাই তো পাকিস্তানি ড্রেস নিয়ে অনেক বেশি মাতামাতি করছে, তাই আমি চিন্তা করলাম পাকিস্তানি ড্রেসের বাহিরে নতুন কিছু একটু ট্রাই করি। আমি কিন্তু প্রচণ্ড ভীতু একজন মানুষ। বিভিন্ন ধরনের রাইডগুলোতে উঠতে আমি অনেক অনেক বেশি ভয় পাই। এদিকে কিন্তু ওয়াফিয়া ওয়াফিয়ার ফুফুর মতো হয়েছে। এত এত সাহস, বাবা কীভাবে এত ভয়ঙ্কর রাইডগুলোতে উঠে, আমি তো একদমই উঠতেই পারি না। আমি বাচ্চাদের মতো ছোটোখাটো যে ধরনের রাইডগুলো আছে সেই ধরনের রাইডগুলোতেই উঠি। তো অ্যামিউজমেন্ট পার্ক আসলে আমার জন্য না, তারপর ওয়াফিয়ার জন্য আসা আসলে। বাট তারপরে ওয়াফিয়াকে খুশি দেখতে পেরে আমার কাছে তো বেশ ভালো লেগেছে। আমরা এখানে ওয়াফিয়ার জন্য বাচ্চাদের যে প্যাকেজটা রয়েছে সেই প্যাকেজটা নিয়েছিলাম, আর সাদিয়ার আমার জন্য নিয়েছিলাম ফুল প্যাকেজটা। বাট আমি যেহেতু সবগুলো রাইডে উঠতে পারি না, প্রচুর ভয় পাই, সেহেতু আমি আর আম্মু 50-50 করে করে নিয়েছি। যেগুলো ভয়ঙ্কর রাইড সেগুলোতে আম্মু সাদিয়ার সাথে উঠে, আর যেগুলো নর্মাল বাচ্চাদের রাইডগুলো আছে মেনলি ওগুলোতেই আমি আর সাদিয়া একসাথে যাই। তো এই বাম্পার কারে ওঠার আমার খুবই খুবই ইচ্ছে। তো আমরা এখানে সিরিয়াল ধরে বসেছিলাম বাম্পার কারে যাওয়ার জন্য। বাট আমাদের সাথে এখানে গিয়ে একটা হাস্যকর ঘটনা।
প্রায় হচ্ছে আমাদের সময় শেষ হয়ে যাচ্ছে, তারপরে হচ্ছে আমরা বাম্পার কারের যে গাড়িটা ছিল ওই কেবলটা নষ্ট ছিল, যার কারণে হচ্ছে আমরা একটু মানে কিছুই করতে পারিনি। তো এটা আমার কাছে খুব খারাপ লেগেছে, অনেক এক্সপেকটেশন নিয়ে হচ্ছে আমরা বাম্পার কারে গিয়েছিলাম। এই যে দেখো ঈদের চাঁদ, মাশাআল্লাহ দেখতে কতটা দারুণ লাগছে। চাঁদিয়া উঠছে, শান্তা মারিয়াতে উঠেছে। আর আমি যেহেতু শান্তা মারিয়াতে উঠতে অনেক বেশি ভয় পাই, সেহেতু আমি বসে বসে এখানকার যে কনসার্টটা হচ্ছে সেটাকে এনজয় করছিলাম। বেশ ভালোই লাগছে, কিন্তু খারাপ না। বাবা আজকে ঘুরতে ঘুরতে খুব ক্লান্ত হয়ে গিয়েছিলাম, তাই নিজের হাতে খেতে আর ইচ্ছে করছিল না, তাই জামাই মশার থেকে খেয়ে নিচ্ছিলাম। তো এখন হচ্ছে আমরা চলে যাব বাহিরে যাওয়ার পর আমাদের সাথে যা একটা বাজে এক্সপিরিয়েন্স হলো, চোখের সামনে আসলো আর গেল, একটা ছেলেকেও ধরে নিয়ে চলে গেল। তো দেখে খুব খারাপই লাগলো, কি হলো না হলো বোঝারও সময় পেলাম না। যাই হোক, এগুলো দেখে আমরা আর এক সেকেন্ডও আসলে ওখানে স্টে করতে চাইনি, যেহেতু এখন দেশের যে পরিস্থিতি কখন কি না কি হয়ে যায়। তো এখন হচ্ছে আমরা বাসায় চলে যাব আর কি। সারাদিন তো বহুত ঘোরাঘুরি করছি, তো আজকের দিনটা আলহামদুলিল্লাহ খুব 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 ভালোই কেটেছে। সো এই তো ছিল আজকের ব্লগ। নেক্সট ব্লগে আবার দেখা হবে। টিল দেন সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। আল্লাহ হাফেজ।